নেত্রকোনার মদন মোহনগঞ্জ আর খালিয়াজুড়ির হাওর পাড়ে বছরের ৬ মাসই থাকে বেকারত্বের হাহাকার। আগাম বন্যা আর প্রাকৃতিক দুর্যোগে যখন কৃষি মৎস্য খাত বিপর্যস্ত, তখন সেখানে আশার আলো দেখাচ্ছেন এক তরুণ আমিনুল ইসলাম। বাবার প্রতিষ্ঠা করা হাঁসের খামার একদিকে যেমন স্বাবলম্বী করে তুলেছে আমিনুলকে, তেমনি বেকারত্ব খুঁজেছে বহু যুবকের। ১৯৯০ সালে মাত্র ১২,০০০ টাকা নিয়ে শুরু হয়েছিল যে যাত্রা, আজ তা মহীরুহ। নেত্রকোনার মদন উপজেলার কুঠুরিকোনা গ্রামের ইদ্রিস মিয়ার সেই ক্ষুদ্র উদ্যোগকে তার সন্তান আমিনুল ইসলাম রূপ দিয়েছেন ৩০ লাখ টাকার বড় বিনিয়োগে। কোনো আধুনিক যন্ত্র নয়, সনাতনী তুষ ও হ্যারিকেনের তাপে ২৮ দিনেই জন্ম নেয় হাজার হাজার হাঁসের বাচ্চা, আর এখান থেকেই চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। এ বিশাল কর্মযজ্ঞে লেগে থেকে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বহু বেকারের। খামার থেকে আমাদেরকে ডিমটা সংগ্রহ করে দেয়। সংগ্রহ দেওয়ার পরে আমরা এটা আপনাদের রোদ্রের মধ্যে আধা ঘন্টা প্রায় ১ ঘন্টার মতো শুকানো হয়। শুকানোর পরে তখন আমরা এই চুঙ্গার মধ্যে আনি। চুঙ্গা এক সাইডে তাহে ডিম, আরেক সাইডে তাহে হারকেন। তারপরে মনে করেন ৭ দিন পরে আমরা এই ডিমটা চেক দিই, কোনটার মধ্যে বাচ্চা আসবে, কোনটার মধ্যে আসবে না। যখন যেটার মধ্যে বাচ্চা আসবে এই ডিমটা আমরা রাখি, আর যেটার মধ্যে আসবে না এটা আমরা সরাই ফেলাই। সরানোর পরে ১৬ দিন পরে এই চুঙ্গার থেকে আমরা বেডে নিই। বেডে নেওয়ার পরে ২৮ দিনের মাথায় আমরা বাচ্চাটা ফুটানোর পরে আমাদের যে কোম্পানির মালিক আমিনুল ইসলাম, তখন ওনারা বাচ্চারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় এটা পাইকারের মাধ্যমে সেল দেয়। আমরা ১০-১২ জন লোক আছি, কাজ করতেছি দীর্ঘদিন ধরে। আর আমরা আমার এলাকা সবসময় হয় নিতে কাজ করেন দেন, আমি কামড়ে চালাই নিতেছি, এটি আমরা সংসার চলে। আমাদের মালিকের আন্ডারে প্রায় ৫০-৬০ জন মানুষ কাজ করতেছে। আমিও বেতন হিসাবে কাজ করতেছি মালিকের কাছে। তো আমার মতন লোক, আমাদের গ্রামে অনেক লোক এইভাবে কাজ করে যেতেছে। আল্লাহর মতে আপনাদের দোয়া আমরাও পরিবার নিয়ে চলতে পারতেছি এবং আমাদের মালিকও ইনভেস্ট করতেছে। আল্লাহর মধ্যে দিন ভালোই যেতেছে আর কি। তো এই বছর আপনার আরো এলাকা তো আমাদের ধান ফসল মারি গেছে, কৃষক অনেক লস আছে, মানে বলার বাইরে বাসার মতন বলার মতন না। এটা আমরা হইলাম হাওড় এলাকা, অনেক কষ্ট হইতো ভাই, যে কষ্ট দেখার মতন না। বিভিন্ন জায়গায় আপনার কাজ করে খাইতে হইতো, তবে যাওয়ান লাগে না। আমরা এই কাজ করি, আমরা চলতে পারি আর কি পরিবার নিয়ে। আমরা তো বিমার গোটা চাক্কা গাড়ি আছে আর কি, হাঁস গাড়ি রিক্সা ১৫ করে ১৪ করে ড্রাইভার আছে ৫ জন ৬ জন মিললে আনি। মাজন আছে ৭ জন ৬ জন মাজন আছে। ৭ দিন পরে দিনে বাড়ি যাবে আরে আমি ১৫,০০০, ২০,০০০, ২২,০০০, ২৩,০০০, ২৪,০০০ এরকম হয়। এরকম আইলে আপনার খাওয়া দেবো হয়, তাদের প্রতিদিনই ১০,০০০, ১৫,০০০ বাচ্চা যায়, তাদের মাজনরা বিক্রি করতে হবে। আমিনুলের দেখাদেখি এখন পুরো কুঠুরিকোনা গ্রামই হয়ে উঠেছে এক বিশাল হ্যাচারি। দেশের বেকারত্ব রুখতে এমন উদ্যোগ অনুকরণীয় হতে পারে বলেছেন সচেতন এলাকাবাসী। যে আমিনুল ইসলাম সাহেব যে ফ্যাসারিস করছে, ওইটা অনেকদিন ধরেই ওনার এই ব্যবসা করে আসছে। আসলে ওনার যে এই প্রতিষ্ঠানটা করছে, এই প্রতিষ্ঠানটা বেশ কিছু লোক, আমার জানা মতে প্রায় ১০ থেকে ১২ জন, এটা সম্পূর্ণ বেকার। তো ওরা ওইদিকে কাজ করা, আমি যেটা জানতে পারলাম, ওরা ওইদিকে একটা কর্মসংস্থানের একটা সুযোগ পাই, হ্যাঁ, ভালো একটা কর্মসংস্থানের সুযোগ পাইছে। এর পাশাপাশি ওনার যে একটা উদ্যোগ নিছে, এই উদ্যোগটা দেখার পরে অনেকে আরো এরকম উদ্যোগ গ্রহণ করতেছে। প্রায় জায়গাতেই, প্রায় ওই এলাকায় দেখলাম অনেক জায়গায় এই ধরনের কাজ করতে। আর ওই কাজের পাশাপাশি সব প্রকল্পই আলাদা আলাদা বেশ কিছু যুগ, অর্থাৎ যারা বেকার যুবক আছে তারা একটা কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। যুবক সমাজরা অনেক বেকার আছে, বেকারত্ব দূর হইল মূলত কারণ যে সমাজ মাদকাসক্তির সাথে জড়িত, বুঝছেন। যদি এই হ্যাসারের দিক দিয়ে আমিনুল ইসলাম যে উদ্যোক্তা, সে যুবক, এই অবস্থা যদি অনেকেই এর সাথে জড়িত থাকে, তাহলে অন্য দিক দিয়েও প্লাস ইনকামের একটা চুচুব ভালো একটা অবস্থানে যুব সমাজ অনেকটা উন্নত হয়ে যাবে। মাসে ২.৫ লক্ষ হাঁসের বাচ্চা বিক্রি ও বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের কথা জানান আমিনুল। সেই সাথে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও ভালো কিছু করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। এটা শুরু করেছিল আমার বড় চাচা, তারপর আমার আব্বু বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি সবগুলা ম্যানেজমেন্টের দায়িত্ব, এই হ্যাচারির দায়িত্ব আমি গ্রহণ করেছি এবং আমি এখন বর্তমান পরিচালনা করতেছি প্রায় ১৫-১৬ জন কর্মচারী দিয়ে। এবং আপনারা জানেন যে আমরা হাওর অঞ্চল, মদন, খালিয়াজুড়ি, মোহনগঞ্জ, এগুলো যে হাওর অঞ্চল ৬ মাস আপনার পানি থাকে আর ৬ মাস শুকনো থাকে এবং কাজের খুবই অভাব। এবং আমাদের বিশেষ করে আমাদের এই অঞ্চলটা আপনার বেকারত্বের হার খুবই বেশি। এই জন্য আমরা যে বর্তমান যে আমরা হ্যাচারি চালু করেছি, বাচ্চা ফুটানো, হারিকেন তুষবৃত্তির মাধ্যমে এবং বড় হাঁস লালন পালন করা, এখানে প্রায় ১৫-১৬ জনের কর্মসংস্থান হয়েছে। এবং আমরা এখান থেকে বাচ্চা ফুটিয়ে প্রতি মাসে আমরা বাচ্চা ফুটাই ২ থেকে ২.৫ লক্ষ বাচ্চা, এবং ২ থেকে ২.৫ লক্ষ বাচ্চা প্রতি মাসে ফুটাই।
এবং এগুলা সারা বাংলাদেশ আমরা সেল করি। এই একদিকে আমরা আমাদের হ্যাচারিতে 15-16 জনের লোকের কর্মসংস্থান হয়েছে, অন্যদিকে আমাদের সারা বাংলাদেশে আমি বর্তমান যদি আমি হিসাব করি তাহলে কমপক্ষে 1 থেকে 2 লক্ষ যুবক যুবতী পুরুষ এবং নারীদের কর্মসংস্থান হয়েছে আমার মাধ্যমে। আর আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থানে আছি। তাছাড়া যদি সরকারের গভর্নমেন্টের যদি একটি সুনজর আমরা আমাদের উপর থাকে তাহলে আমরা আরো দুর্বার গতিতে এগিয়ে যেতে পারবো, এই প্রত্যাশা রাখি। জেলা কৃষি বিভাগ বলছে, শুধু আমিনুল নয়, পুরো গ্রামে এই পেশায় নিয়োজিতদের সফলতা ও বেকারত্ব দূরীকরণে আধুনিক প্রশিক্ষণ সহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নেত্রকোনা জেলার মদন উপজেলার হাওর পাড়ের একটি গ্রাম কুটুরিগুনা গ্রামে সনাতন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয়, বিশেষ করে তুষ এবং হারিকেন ব্যবহার করে। এই বাচ্চা উৎপাদনের মাধ্যমে পত্র জেলার হাঁসের বাচ্চার চাহিদা পূরণের পাশাপাশি অন্যান্য অঞ্চলের চাহিদাও মিট আপ হচ্ছে। মাংস এবং ডিমের উৎপাদনের বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমিষের চাহিদাও পূরণ হচ্ছে। বিশেষ করে নাজা হাঁসের খামার ও হ্যাচারি সহ প্রত্যেকটি পরিবারই হাঁসের বাচ্চা উৎপাদনের সাথে জড়িত। হাঁসের বাচ্চা উৎপাদনের সাথে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পাশাপাশি জেলা প্রাণী সম্পদ সার্বিক সহযোগিতা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আরো যাতে উৎপাদন বৃদ্ধি পায় সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নেত্রকোনা কেবল একটি গ্রামেই বছর উৎপাদন হচ্ছে প্রায় 3 কোটি হাঁসের বাচ্চা। বার্ষিক লেনদেন ছাড়িয়ে গেছে 120 কোটি টাকা। গ্রামীণ অর্থনীতিতে আমিনুল হয়ে উঠেছেন এক অনুকরণীয় দৃষ্টান্ত।